এই বিশ্ব ইজতেমায় অনেক হিন্দু ভাইরা 2 থেকে 3 হাজার হিন্দু ভাইরা তারা দোকান দিয়েছিল। কেউ বলেনি যে তোমরা এখান থেকে উঠে যাও, এখান থেকে চলে যাও, বা তাদেরকে বলা হয়নি যে তোমাদের দোকানের সামনে তোমরা লিখে রাখো। না, ইসলাম এটা শেখায় না। ইসলাম শান্তি শেখায়। তারা যারা ওখানে গিয়েছিল সবার মাথায় টুপি ছিল, সবাই পাঞ্জাবি পরেছিল, সবাই আত্মা শুদ্ধির জন্য গিয়েছিল, সবাই বিশ্বনবীর সুন্নাত শিখতে গিয়েছিল। সেই ইজতেমায় সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। ইজতেমার পাশে হিন্দু মন্দির ছিল, মন্দিরে কেউ আঘাত করেনি। ইসলাম এটা শিখায় না। বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখে মানুষ ইসলামকে বদনাম করতে চায়। ইসলাম সকলেই বলে যে ইসলাম হলো শান্তির ধর্ম। আসলে কি ইসলাম শান্তির ধর্ম, বা ইসলাম কি শান্তি শিখায়? এটা আজকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, সিলমের মধ্যে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে এই সিলম শব্দ থেকে এসে শান্তি, এবং ইসলাম হলো আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হয়ে যাওয়া। কার কাছে স্যালেন্ডার হয়ে যেতে হবে? আমাদের জাতির পিতা কে বলেন? সকলে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করেছিলেন, আসলিম, সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার হলাম সেই আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমের প্রতি। আমরা মুসলমান হয়েছি কিন্তু আত্মসমর্পণ করতে পারিনি। আত্মসমর্পণকারীর জন্য ইসলাম শান্তি। তাহলে শান্তি বা শান্তির ধর্ম বা ইসলাম শান্তি কার জন্য? যে আত্মসমর্পণ করে। আপনি ইসলামের পোশাক পরে কোনো জায়গায় যদি মূর্তি ভাঙে, আপনি ইসলামের পোশাক পরে কোনো জায়গায় যদি মানুষকে হত্যা করে, আপনি ইসলামের পোশাক পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মানুষকে খুন করেন, কোন জায়গায় ভাঙচুর করেন, এটা ইসলাম নয়। এ আত্মসমর্পণকারীর নাম নয়। আত্মসমর্পণকারী যারা, তাদেরকে বোঝানো হয়েছে যে ইসলাম শান্তির ধর্ম। সেই ধর্ম যারা পালন করেছে তাকে বলা উচিত, বা তার দ্বারা এটা বলা চলে যে আমি শান্তির ধর্মের মানুষ বা ইসলাম ধর্মের মানুষ। আপনি নামাজি পড়েন না, আপনি কোরআনই জানেন না, বিশ্বনবীর হাদিস জানেন না, রাসূলুল্লাহ আখলাক জানেন না, বিশ্বনবী বেদিনদের সাথে, কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে কি ব্যবহার করেছে আপনি সেটা জানেন না, আপনি বলছেন আমি মুসলমান। না, আপনার মুসলমান দাবি করা ভিত্তিহীন এবং মিথ্যা এবং বানোয়াট, ইসলামের সাথে খেলোয়াড় করা। এই বিশ্ব ইজতেমায় অনেক হিন্দু ভাইরা 2 থেকে 3 হাজার হিন্দু ভাইরা তারা দোকান দিয়েছিল। কেউ বলেনি যে তোমরা এখান থেকে উঠে যাও, এখান থেকে চলে যাও, বা তাদেরকে বলা হয়নি যে তোমাদের দোকানের সামনে তোমরা লিখে রাখো। না, ইসলাম এটা শেখায় না। ইসলাম শান্তি শেখায়। তারা যারা ওখানে গিয়েছিল সবার মাথায় টুপি ছিল, সবাই পাঞ্জাবি পরেছিল, সবাই আত্মা শুদ্ধির জন্য গিয়েছিল, সবাই বিশ্বনবীর সুন্নাত শিখতে গিয়েছিল। সেই ইজতেমায় সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। ইজতেমার পাশে হিন্দু মন্দির ছিল, মন্দিরে কেউ আঘাত করেনি। ইসলাম এটা শিখায় না। বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখে মানুষ ইসলামকে বদনাম করতে চায়, ইসলামকে খারাপ বলে, তারা এইগুলো দেখে, কিন্তু ইসলাম আসলে এটা শিখায় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাদের জন্য যারা আত্মসমর্পণ করে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে শয়তানের কথা মানা যাবে? শয়তান তাগুত। শয়তান হয়েছে কিভাবে? সে একটা সিজদা না করে তার নাম শয়তান হয়ে গেছে, বিতাড়িত মারদুদ শয়তান। আমরা দিনে কয়েকবার সিজদা করি না আল্লাহ তাআলাকে, শুধু সপ্তাহে জুমার দিন একবার আল্লাহ তাআলাকে সিজদা করতে এসেছি। আমরা তাহলে কত বড় শয়তান একবার চিন্তা করে দেখে। শয়তান এত সিজদা করেছে, আল্লাহ তাআলা তাকে এমন একটা মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন, সেই স্থান থেকে সে নিম্ন পর্যায়ে চলে এসে বিতাড়িত মরদুদ শয়তান হয়ে গিয়েছে, সে একটি সিজদা না করার কারণে। আর আমরা দিনে কয়েকবার সিজদা করি না আল্লাহ তাআলাকে, তাহলে আমরা কত বড় শয়তান। এই শয়তান হয়ে মানুষ বলে আমি ইসলামকে মানি। ইসলাম তার জন্য নয় যে আত্মসমর্পণ করে, যে সব কিছু মেনে নেয়। যেমন পৃথিবীর সব কিছু জানা বা না জানা সত্ত্বেও পৃথিবীর অনেক জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। যেমন চাঁদ, সূর্য, পৃথিবীর গাছপালা, পশু পাখি সব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে। চন্দ্রের কোনো ক্ষমতা নেই যে সে দিনের বেলা পশ্চিম দিক দিয়ে উঠবে এবং উঠে দিনকে সে আলোকিত করবে, বা দিনে সে চন্দ্র উঠবে, এমন কোন চন্দ্রের ক্ষমতা নেই। সে আত্মসমর্পণ করেছে যে আল্লাহ রব্বুল আলামিন যে সময় আমাকে উঠতে বলেছে, যেই সময় আমার জন্য বেঁধে দিয়েছে, সেই সময় আমি উঠবো। সূর্যের কোনো ক্ষমতা নেই বা নিজের কোনো শক্তি নেই, সে যে রাতের বেলা সে পশ্চিম দিক দিয়ে উঠবে এবং উঠে রাতকে আলোকিত করে দেবে, রাতে আলো দিবে। সূর্যের কোনো ক্ষমতা নেই। সূর্য আল্লাহ রব্বুল আলামিনের কথায় আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণকারী মুসলমান হলে আপনার বলা চলে যে আপনি শান্তিপ্রিয় ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্মকে মানে সে শান্তি শৃঙ্খলা বা শান্তি শিখায়, তার দ্বারা মানুষ ফায়দা পাবে। ইসলামের মধ্যে আছে একরাম করো, আপনার নিজের হাজতকে আপনি চেপে রেখে অন্যের হাজতকে আপনি পূরণ করেন। এত হাজার হাজার মানুষ সেখানে সমাগম হলো, কয়েক কোটি মানুষ, বলছে 2 কোটিরও বেশি মানুষ সেখানে তারা গিয়েছিল। কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে ছিল না। যে যার পথে গিয়েছে, যে যার পথে আবার শেষ দোয়া করে আল্লাহর কাছে দোয়া চেয়ে, দেশের জন্য দোয়া চেয়ে, দেশের শান্তির জন্য, সকল মানুষের জন্য দোয়া চেয়ে তারা আবার যে যার বাড়িতে ফিরে এসেছে। কোনো শান্তি ভঙ্গ হয়নি, অশান্তিপূর্ণ পরিবেশ সেখানে হয়নি। এটাই হলো ইসলাম। ইসলাম যেটা মিডিয়ায় প্রচার করা হয় সেটা ইসলাম নয়। বিশ্ব নবী যেটা শিখেছে সেটা ইসলাম। বিশ্ব নবী অমুসলিমদের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার অমুসলিম ভাই, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যদি তারা মাহফুজ না থাকে, সেফটিতে না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহর হাবিবকে আপনাকে ফলো করতে হবে, বিশ্ব নবীর সুন্নাত গুলো আপনাকে মানতে হবে। যারা ইসলামকে নিয়ে অপবাদ দেয়, ইসলামের সমালোচনা করে, তাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার।